হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তাদের বাবা মা দাদু রিলেটিভদের নাম আছে। তারা কিভাবে এই ভোটার গণনা ফর্মটি ফিল আপ করবেন, এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এই হচ্ছে গণনার ফর্ম, যেটি প্রত্যেক বাড়িতে আমাদেরকে বিএলও এই ফর্মটি কিন্তু বিতরণ করেছে। তো প্রথমে আপনার যে এরিয়ার যে বিএলও তার কন্ট্যাক্ট নাম্বার ও নাম দেওয়া থাকবে। এরপর পরবর্তী যে কলমটি রয়েছে আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, বিধানসভা, রাজ্যের নাম, এই সমস্তগুলি দেওয়া থাকবে এবং পাশে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং তার পাশে আপনার যে প্রিভিয়াস ইয়ারের যে ফটো রয়েছে সেই ফটোটি দেওয়া থাকবে এবং তার পাশে দেখুন বলা হয়েছে সাম্প্রতিক ফটো সাটন, অর্থাৎ আপনার এখনকার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। এর পরবর্তী যে কলামটি রয়েছে 2025-এর ভোটার কার্ডের যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলো দেখে আপনাকে সেম একইভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে জন্ম তারিখ লিখবেন, তারিখ, মাস ও বছর সহ, এবং আধার নাম্বার যেটা আপনারা চাইলে দিতে পারেন বা না দিতেও পারে। এরপর আছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখবেন এবং আপনার অভিভাবক বা পিতার নাম এখানে লিখবেন এবং তার এপিক নাম্বার কিন্তু এই নিচের ঘরে লিখবেন। এরপর আপনার মায়ের নাম লিখবেন, আপনার মায়ের যদি কোনো এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটি এখানে লিখবেন। এরপর আপনার স্বামী বা স্ত্রী যদি থাকে তার নাম এখানে লিখবেন এবং তার এপিক নাম্বার যদি থাকে সেই এপিক নাম্বারটি আপনারা এই ঘরে লিখবেন। পরবর্তী যে কলামটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বলা হয়েছে আত্মীয় বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআরে দেওয়া আছে। অর্থাৎ 2002 সালে আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে কিন্তু আপনার আত্মীয় যদি নাম থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এই ঘরগুলিতে দিতে হবে। প্রথমে আপনার বাবা বা দাদু যার নাম রয়েছে সেই নামটি এখানে লিখবেন এবং তার যদি এপিক নাম্বার থাকে 2002 সালে সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে লিখবেন এবং তার আত্মীয় যদি কোনো থাকে সেই আত্মীয় নাম এখানে লিখবেন এবং তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্কটি কিন্তু আপনারা এখানে লিখবেন। এরপর রয়েছে জেলা, আপনার যে জেলার নাম রয়েছে 2002 সালে সেই জেলার কিন্তু নাম আপনাকে এখানে লিখতে। এরপর লিখবে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে 2002 সালে ভোটার লিস্টে যেভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মে দেওয়া সমস্ত তথ্যগুলি আপনি যেগুলি পূরণ করছেন সেগুলো ভালোভাবে ভেরিফাই করে দেখবেন এবং যদি মনে হয় সমস্ত তথ্য সঠিক রয়েছে তাহলে এই জায়গায় একটি স্বাক্ষর করে দেবেন এবং বিএলওকে জমা করবেন।